Welcome everyone to 39th episode of A to Z WordPress Customizations Page Builder Guru. তো আমরা কন্টিনিউ শিখছিলাম যে রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য একটা থিম রিয়েল হোম থিম দিয়ে আমরা কিভাবে রিয়েল এস্টেট ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো সেটার ব্যাপারে, যেটার ব্যাক এন্ড কিছু সেটিংস, আমরা থিমের অপশনগুলো এগুলা দেখছিলাম, প্লাস হচ্ছে প্রপার্টি কিভাবে আপলোড করতে হয় সেটা দেখছিলাম। আমি আপলোড করে দেখাইনি, জাস্ট অপশনগুলো দেখিয়েছিলাম, কারণ আমরা এগুলা মানে অপশন জানলেই পারবো যে কোথায় কি আছে। তো এই ভিডিওতে আমি নেক্সট এখন যেটা করব সেটা হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। কেন ডেমো ইম্পোর্ট করব? কারণ ডেমো ইম্পোর্ট করলে যেহেতু রিয়েল স্টেট ওয়েবসাইটগুলোতে আমার অনেক ডাটা থাকে, প্রচুর পরিমাণে ডাটা থাকে। তো প্রচুর পরিমাণে ডাটাগুলো আমার যদি এখন কালেক্ট করতে হয় বা হচ্ছে আমার ম্যানুয়ালি ইনপুট করে করে দেখাতে হয়, এটা অনেক সময়ের ব্যাপার। তো এই জন্য আমি হচ্ছে ডেমো ইম্পোর্ট করলে আমি সবখানেই পারফেক্ট ডাটাগুলো ইম্পোর্টেড থাকবে, আমি জাস্ট দেখিয়ে বোঝাতে পারবো যে কোথায় কি বসাচ্ছি বা কোথায় কোন ইনফরমেশনগুলো বসাচ্ছি এইটা। তো আরেকটা খুশির কথা হচ্ছে যে সুখের কথা হচ্ছে যে এই থিমটা হচ্ছে এলিমেন্টার সাপোর্টেড। সো আমরা এলিমেন্টারের ডেমো ইম্পোর্ট করব। এখানে দেখা যাচ্ছে যে অল ডেমোজে হচ্ছে মডার্ন, যেহেতু আমরা মডার্ন ওয়েবসাইটই করবো, সো আমরা মডার্ন থেকেই যে কোনো একটা ডেমো সিলেক্ট করব। লাইক এখানে দেখা যাচ্ছে বুকিং বা রেন্টালের একটা ইয়ে আছে, ভ্যাকেশন রেন্টালের একটা ওয়েবসাইট আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে স্পোনাল, মানে স্প্যানিশ ভাষায় আছে। সিঙ্গেল এজেন্ট, সিঙ্গেল প্রপার্টি, মানে শুধুমাত্র একটা প্রপার্টি সেলের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, সেটা আছে। আর এটা হচ্ছে প্রপার্টিস। তো আমরা মেইন যেটা, এটা দিয়েই কাজ করি, এটা দিয়েই দেখবো যে আসলে কোথায় কি করতে হয় বা কোথায় কি করা যায়। জাস্ট ইম্পোর্ট ডেমো, মানে ডেমো ইম্পোর্টের অপশন, এবং সেখানে গেলেই কিন্তু সব ইম্পোর্ট হয়ে যাবে। এবং কি কি আমি এখানে ইজি রিয়েল এস্টেট, মানে এখানে প্লাগইনগুলা ইনস্টল আছে কিনা সেটা চেক করে নিচ্ছে। ওকে, সবগুলো আছে। দেন কন্টিনিউ করলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। সো ইম্পোর্টের পরে আমি আবার ব্যাক করছি। ওকে, তো ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওয়েবসাইটটা ভিজিট করে দেখি আমরা যে আসলে কেমন দেখাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে ডিফল্ট বা বিল্ট ইন যে হেডার সেটাই ব্যবহার করা হয়েছে, এবং ফুটারও জাস্ট সিম্পল বা বেসিক একটা ফুটার ব্যবহার করা হয়েছে। আমরা চাইলে, যেহেতু এলিমেন্টার আছে, এলিমেন্টার প্রো ইনস্টল দিয়ে আমরা কিন্তু যেটাকে বলা হচ্ছে যে কাস্টম ফুটার বা কাস্টম হেডার, এটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। সো সেটা পরে যদি আমি আসি, আমাদের কি কি জিনিস আসছে আমরা এটা একটু দেখি। প্রথমত এটা একটা ব্যানার বা এটা একটা হেডার ব্যাকগ্রাউন্ড বা যা কিছুই হোক। তো এইখানে ফার্স্টে আছে কি, এটা একটা ফর্ম আছে, ঠিক আছে। সো এই ফর্মটা কিন্তু একটু ভিন্ন টাইপের। এখানে হচ্ছে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারছি ফোন নাম্বারের ক্ষেত্রে। তো এটা আমরা দেখতে পারি যে এডিট উইথ এলিমেন্টার করে যে এই ফর্মটা কোত্থেকে আসলো। ওকে, তারপরে হচ্ছে এই যে কথাটা আমি এর আগেই বলছিলাম যে লোকেশন, তারপরে হচ্ছে স্টেটাস, তারপর হচ্ছে প্রপার্টি টাইপ, যেমন এখানে অফিস, শপ, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, তারপর হচ্ছে ভিলা, সিঙ্গেল ফ্যামিলি, তারপর হচ্ছে প্রপার্টি স্ট্যাটাস হচ্ছে ফর রেন্ট, ফর সেল, দুইটা অপশন, ঠিক আছে। আরেকটা হচ্ছে অল লোকেশন ওয়াইজ ফিল্টার করা। তো এই যে ফিল্টার করার অপশনগুলা, এই ফিল্টার করার জন্য আমাদেরকে এই যে প্রপার্টিতে এইগুলা সিলেক্ট করতে হতো, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেইটা করলে তারপরে হচ্ছে এই সার্চ অপশনটা আনা যাবে। আমরা একটু এলিমেন্টার বিল্ডারে চলে এসেছি। তো এখানে দেখি যে আসলে কোথা থেকে শুরু। তো এই জিনিসটা হচ্ছে ডিফল্ট বিল্ট ইন, মানে এটা কিন্তু এলিমেন্টার বা কোনো পেজ বিল্ডার দিয়ে করা না, এটা হচ্ছে থিমের বিল্ট ইন জিনিস। সো এইটা নিয়ে আমাদের আর মানে দুশ্চিন্তার কিছু নাই, যেটা কীভাবে আনবো বা কি, এরকম কিছু না। আমরা যখনই ওই যে প্রপার্টির ইয়াটা করছি, এই এইগুলা ফিল আপ করছি,
আর সেকেন্ড হচ্ছে আমরা যখন কাস্টমাইজার সেটিংস থেকে গিয়ে এগুলাকে এই ফর্মগুলাকে এনাবল করে দিচ্ছি বা ঠিকঠাক মতো সেট করে দিচ্ছি, তখন কিন্তু এই ফর্ম দুইটা তারপর হচ্ছে যে সার্চের যে অপশন এগুলো চলে আসবে। ওকে, তো এরপরে দেখা যাচ্ছে যে প্রপার্টি আছে কতগুলা, এই জিনিসগুলো হচ্ছে এলিমেন্টর থেকে করা। কিভাবে করা, যে আমি জাস্ট প্রথমে ডিজাইন লুক দেখতেছি, তারপর হচ্ছে আমরা আদার ফিচারগুলো দেখব। তো হোম পেজের ডিজাইন থেকে শুরু করছি, যে এখানে কি আছে, সেকশন টাইটেল, একটা সেকশন টাইটেল একটা এলিমেন্ট যেটা কিনা এই থিম থেকেই আসছে, এটা কিন্তু আমাদের ডিফল্ট এলিমেন্টরে নাই। সো এই জিনিসটা দিয়ে হচ্ছে এইটা করা। এখানে স্টাইলও থাকবে, এরকম টপ টাইটেল, মেইন টাইটেল, ডেসক্রিপশন, কালার এগুলো চেঞ্জ করতে পারবো। আর যদি না করি তো থিমের ডিফল্ট, মনে আছে কিনা যে থিমের এই যে সেটিংসটা, এই সেটিংস থেকে যে কালার দিয়েছিলাম সেই কালারটাই থাকবে। ঠিক আছে, আচ্ছা, হেডারের এই যে সার্চ ফর্ম, তারপর হচ্ছে ভেরিয়েশন, আদার্স সার্চ ফর্ম, তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এইগুলাতে হচ্ছে মূলত ইয়াটা ছিল, কি বলে, এইখান থেকেই মূলত এই যে যেমন সার্চ ফর্মে এই যে শো যদি করি, হাইড করে দিলে এই ফর্মটা মেবি চলে যাবে। তো টোটাল ওই যে ব্যানারটা সহই আচ্ছা যায়নি। সো ওটা একটু দেখি থেকে আসছে এটা, কন্ট্যাক্ট ফর্ম, লগ ইন, রেজিস্ট্রেশন। ওকে, প্রপার্টি সার্চ হচ্ছে এটা, প্রপার্টি সার্চের পেজ, ফর্ম লোকেশন কোথায়, ঠিক আছে। এই সেটিংসগুলার এখানে এইগুলার কারণেই মূলত এটা শো করতেছে এক কথায়। তো এটা আপনারা নিজেরা প্রত্যেকটা একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন। এখানে হচ্ছে প্রথমে আসতেছে প্রপার্টিস গ্রিড 2, মানে প্রপার্টির একটা গ্রিড আছে, সেই গ্রিডটা। তো এই গ্রিডগুলা দেখতে আমরা যদি দেখি এই গ্রিডগুলাতে কি আছে, গ্রিডগুলাতে আছে হচ্ছে কত স্কোয়ার ফিট সেটা শো করতেছে, তারপর হচ্ছে 3.5, এটা হচ্ছে মেবি আই ডোন্ট নো কি, মানে ও সরি বাথরুমস, তারপরে বেডরুম কয়টা, ফর সেল প্রাইস কত, এটা ফেভারিটে অ্যাড করার অপশন আছে, কম্পেয়ার অপশন আছে। সো এই কার্ডের ডিজাইনটা এরকম। আর কার্ডের হচ্ছে এটাকে 3 কলাম বা 4 কলামও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। সিমিলার টু প্রোডাক্ট বা হচ্ছে আমরা যদি পোস্টের দেখি, তো সেইখানে ফিল্টার করে বসানোর অপশন আছে, যে আমরা চাইলে ফিল্টার করে করে কোন প্রপার্টিগুলো শো করবে সেটা বসাতে পারবো কোয়েরিতে। মানে এই সেটিংসগুলোর সাথে কিন্তু আমরা সবগুলা সেটিংসের সাথেই পরিচিত অলরেডি। তো তারপর হচ্ছে ফেভারিট বাটন শো করবে কিনা, প্রপার্টি স্ট্যাটাস শো করবে কিনা, ডেট শো করবে কিনা, প্রেজেন্টেশন আকারে শো করবে নাকি কিভাবে শো করবে, এইগুলা সেটিংসটা আর কি। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে এটা আবার সেই সাবটাইটেল দিয়ে করা। তারপরে এটা হচ্ছে প্রপার্টি ক্যারাসেল, মানে এখানে আমি যদি একটু এখানে ক্লিক করি, এলিমেন্টগুলো দেখি, তো দেখা যাচ্ছে যে রিয়েল হোমস থেকে যা যা গ্রিড আসছে এগুলাই আমার পুরো একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এনাফ। লাইক এখানে সিঙ্গেল প্রপার্টি ম্যাপ, এই ম্যাপটা যদি আমি এখানে একটু দেই, তো দেখা যাবে যে একটা নির্দিষ্ট লোকেশনে কতগুলা প্রপার্টি আছে এটা শো করবে। ঠিক আছে, জুম আমি বাড়ায় দিই। অ্যাকচুয়ালি এই ম্যাপটা দিতে হয় হচ্ছে একটা নির্দিষ্ট লোকেশনের। সো এই লোকেশনের মধ্যে যদি অনেকগুলো প্রপার্টি থাকে, তো সেই প্রপার্টিগুলো অটোমেটিক শো করবে, যদিও ওই প্রপার্টিগুলো ওই লোকেশনের মধ্যে অলরেডি সেট করা থাকে আগে এই ডাটা থেকে। তো আমরা ওইভাবে ম্যাপটা বসাতে পারি। তো এই যে যেটা দেখছিলাম যে প্রপার্টি গ্রিড 4, তার মানে প্রপার্টি গ্রিড, গ্রিড 2, গ্রিড 3, গ্রিড 4, মানে 4 ধরনের গ্রিড আছে। আমি 3টা দেখি একটু কেমন ডিজাইনের। 3 এর ডিজাইনটা তো সিমিলারই লাগতেছে। ওকে, 4টা দেখি। ওকে, 4 এর ডিজাইনটা একটু ভিন্ন। 4 এর ডিজাইনটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে এজেন্ট গ্রিডস, এজেন্টের কন্ট্যাক্ট ফর্ম, এই যে জিনিসগুলো এগুলো সবই আছে টুকটাক। তো এখানে হচ্ছে ক্যারোসেল ইউজ করতেছিলাম আমরা, কোথায় জানো,
ও এখানে ক্যারোসেল ইউজ করছিলাম। এখানে আবার অন্য একটা গ্রিড, এখানে আবার একটা গ্রিড। এই তো একটা গ্রিড দিই। তারপরে এটা হচ্ছে এজেন্ট। এজেন্ট হচ্ছে মূলত এই যে প্রপার্টির যারা হচ্ছে, আমরা বাংলায় যদি বলি, আমরা বাংলায় বলি হচ্ছে দালালি করা আরকি। সো বা হচ্ছে ব্রোকিং করা। তো এজেন্টস বলতে এখানে যারা প্রপার্টি আরকি বাইং অ্যান্ড সেল করতেছে তাদেরকে বলা হচ্ছে। তো এরকম কতগুলা এজেন্টের আন্ডারে কতগুলা প্রপার্টি আছে, এইটা এখানে দেখা যায়। সো এই এজেন্টের ব্যাপারটা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। আমরা এজেন্সি ক্রিয়েট করতে পারি। যেটা হচ্ছে মাল্টি যখন হয়, মাল্টি বলতে আমার একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটে ২-৩ টা এজেন্সির কাজ করবে। মানে এটা কাইন্ড অফ আমরা চিন্তা করতে পারি মাল্টি ভেন্ডরের মতো। মানে আমার একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট আমি ক্রিয়েট করলাম, বাট আমার এখানে অন্যান্য এজেন্সিরা এসেও তাদের প্রপার্টি সেল করবে। তো সেই ক্ষেত্রে সেই এজেন্সির নামগুলা, ছবিগুলা এখানে দিতে পারি। সেই এজেন্সি তাদের প্রপার্টিগুলো লিস্ট করতে পারে। তারপর হচ্ছে এজেন্ট আছে। এজেন্সির অ্যাড নিউতে গিয়ে আমরা একটু দেখি যে কীভাবে কী অ্যাড করতে হয়। তো এখানে হচ্ছে এজেন্সি যেটা, সেই এজেন্সির মোবাইল নাম্বার, অফিস নাম্বার, ওয়েবসাইট, তারপর হচ্ছে ইমেইল নাম্বার, আর হচ্ছে সোশ্যাল কানেক্টস ইউআরএল গুলা থাকবে, নাম থাকবে, ছবি থাকবে, ব্যাস এতটুকুই। এজেন্টের ক্ষেত্রেও এরকম কোন এজেন্ট আসলে প্রপার্টিগুলো হ্যান্ডেল করবে, কারণ অনেক সময় দেখা যায় কি যে কিনা হচ্ছে প্রপার্টিটা মূলত সেল করতেছে, প্রপার্টির যে মেইন মালিক, সে অনেক সময় দেখা যায় যে অ্যাভেলেবল থাকে না। মানে সে নিজে উপস্থিত থেকে প্রপার্টি সেল করে না, কারোর মাধ্যমে দিয়ে করায়। তো সেই মাধ্যম মানে যারা সেল করে দিচ্ছে বা ভায়া মিডিয়া হিসেবে কাজ করছে, তারাই হচ্ছে এজেন্ট। সো এজেন্ট অ্যাড করতে গেলেও এরকম নাম এবং টাইটেল, ফোন নাম্বার একই জিনিস সব কিছু। আর যখন আমি একটা প্রপার্টি আপলোড করব তখন ওই এজেন্টকে সিলেক্ট করে দেওয়া যায়। এটা আমরা দেখে আসছি আগে। তারপর পার্টনার যদি থাকে, পার্টনারটা হচ্ছে ব্র্যান্ড ভিউ এর মতো। মানে এই যে পার্টনারে আমি যাদের লোগো যাদেরই দিব তারা এই যে নিচে শো করবে এখানে। কই গেল? এই যে এখানে শো করবে। ওইটা হচ্ছে পার্টনার্স ভিউ দিয়ে মেবি একটা, ও সরি এটা, এই যে, সো এটা হচ্ছে পার্টনার্স লোগো বা এডিট, মানে এটা হচ্ছে পার্টনার্স অ্যাকচুয়ালি। সো পার্টনারে আমি যতটা কোম্পানি, যেমন একটা কোম্পানির জন্য থাকে না, আমাদের বাংলাদেশে যদি আমরা একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট করি, তো সেখানে দেখা যাচ্ছে আমাদের স্পন্সর বা পার্টনার থাকবে, দেখা যাচ্ছে রবি থাকবে, গ্রামীণফোন থাকবে, বাংলালিংক থাকবে, স্যামসাং থাকবে, এরকম আর কি। তো এই পার্টনার্সদের লোগো বা টাইটেল এবং লোগো অ্যাড করলে তখন দেখা যাচ্ছে সেটা আমরা যে ফ্রন্ট এন্ডে এভাবে শো করাতে পারবো। পার্টনার অ্যাড নিউ করতে গেলেও ওই খুবই সহজ। জাস্ট ওয়েবসাইট ইউআরএল, টাইটেল আর একটা ফিচার্ড ইমেজ, ব্যাস এই। ওকে, স্লাইডসে গিয়ে দেখি স্লাইডসে কি আছে। তো আমরা হোম পেজের ডিজাইনটাও একটু দেখি ইন দ্য মিন টাইম। তো এখানে হচ্ছে এই যে সেকশনগুলো আছে বা এই যে এইগুলো আছে, এগুলার কিন্তু যেমন এখানে হচ্ছে মাল্টিপল বাটন, ঠিক আছে? একই সেকশনে দুইটা পাশাপাশি মাল্টিপল বাটন আছে, টাইটেল আছে, মেইন টাইটেল আছে, তারপরে হচ্ছে ইমেজ দেওয়া যাচ্ছে। আর স্টাইলে গেলে আমরা দেখতে পারবো যে এখানে বাটন বর্ডার, কালার্স, স্পেসিং অ্যান্ড সাইজেস এগুলা রয়েছে। অ্যাডভান্সে গেলে আমরা দেখতে পারবো যে মাস্ক অ্যাড করা আছে কিনা বা পজিশনিং, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, মোশন ইফেক্টস, এগুলো তো আমরা জানি যে এলিমেন্টার সেটিংস কেমন হয়। সো এটা তো নতুন করে মানে সেভাবে বলার কিছু নাই। ওকে, তো এই তো এইভাবে হচ্ছে সেকশনগুলো ডিজাইন করা। আমরা যদি একটু নেভিগেটরটা অন করি, যে উপরে নিচে যে একটা স্পেসিং মতো আছে, তো এটা কোথায় থাকতে পারে? এটা থাকতে পারে কলামে, অথবা এই যে সিটিএ ওয়ান, যেটা সিটিএ ওয়ানে থাকতে পারে। সিটিএ ওয়ান আর সেকশন উপরটা, এটা হচ্ছে সিটিএ ওয়ান। ওকে, সিটিএ ওয়ানের স্ট্রাকচারে নাই, লেআউটে নাই। এই যে শেপ ডিভাইডারে হচ্ছে এটা, সেকশনে শেপ ডিভাইডারে হচ্ছে টিল্ট। তো আমি এটা চাইলে অন্য একটা দিয়ে দিতে পারি এরকম, বা ইচ্ছা মতো আমাদের, ঠিক আছে? আমরা এখানে টিল্ট দিছে, তো
তো কিছু আমি লাগে অন্য কিছু এরকমও দিতে পারি। জাস্ট ডিজাইন ডিমান্ড বা ডিজাইন অনুযায়ী যেটা পছন্দ হয় সেটা। আমি পার্সোনালি কি কোনটা যেন পছন্দ করি এখন অ্যাকচুয়ালি ভুলে গেলাম। হ্যাঁ, এইটা পছন্দ করি। এটা মোটামুটি ভালো লাগে, তবে এইটা আমি দিই নিচে, উপরে না। তো যাই হোক, এইভাবে হচ্ছে এইগুলা লেআউটগুলা করা। এখানে যে এজেন্টসের গ্রিড অ্যাড করা। এখানে তো নর্মালি হচ্ছে ওইরকম ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে এখানে একটা, এটা মেবি হচ্ছে টেস্টিমোনিয়াল, সিঙ্গেল বিগ সিঙ্গেল টেক্সট টেস্টিমোনিয়াল, যেখানে একটা টেস্টিমোনিয়াল অনেক বড় আকারে লেখা দেখাচ্ছে যে কোটেশন চিহ্ন দিয়ে, সেটা দেওয়া। আর এই যে সেকশনটা উপরে, এর নিচে দেখা যাচ্ছে যেরকম নিচে বা উপরে ডিভাইডার শেপ দেওয়া। নিউজ আপডেটের ক্ষেত্রে এখানে হচ্ছে পোস্ট গ্রিড বা নিউজ গ্রিড, এটার সেটিংসটাও সেম ওই ইয়ার মতোই, আমাদের উপরে যেটা ছিল ওই যে প্রপার্টির সেটিংসের মতোই সেম সেটিংস, মানে সিমিলার টাইপ সেটিংস। সো এটা আপনারা নিজেরাই পারবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে যে ইমেজ বক্স দিয়ে একটা গ্রিড করা, যেখানে একটা ইমেজ, তারপর হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, তারপর হচ্ছে শর্ট ডেসক্রিপশন, মানে নিচের লেখাগুলো এইভাবে দেওয়া। এইটা তো উপরের মডেলের মতোই, আর পার্টনারটা তো আমরা অলরেডি আলোচনা করেছি। আর ফুটার এগুলা হচ্ছে ডিফল্ট ফুটার সেটিংস থেকে দেওয়া। তো একেবারে সিম্পল, কিন্তু মানে একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট যখন ক্রিয়েট করতেছি, তখন এই যে লেআউটটা আমি দেখালাম, এই লেআউটটা কিন্তু অনেক সিম্পল, মানে অনেক বলতে অনেক সিম্পল। 2টা জায়গাতেই কাস্টমাইজার ওপেন করেছি। আচ্ছা, অনেক সিম্পল। জাস্ট আমাদের ফাংশনালিটিগুলো কী কী এটা একটু দেখতে হবে। লাইক এই আর বুঝতে হবে যে এই প্রপার্টিসগুলো কোত্থেকে এসেছে। ওই যে ব্যাক এন্ডে প্রপার্টিস অ্যাড করেছি। এখন আমরা যদি যাই, যেহেতু আমরা ডেমো ইম্পোর্ট করেছি, ডেমো ইম্পোর্ট থেকে কিন্তু এটা খুব ইজিলি দেখা যায়। তো এই যে ব্যাক এন্ডের এই যে কতগুলো প্রপার্টিস, একটা প্রপার্টিসে যদি আমরা ঢুকি, তাহলে ওই যে আগের দিন আমরা ব্যাক এন্ডে দেখেছিলাম কোথায় কত কি ডাটা দিতে হয়, সেই ডেটাগুলা অ্যাকচুয়ালি কনফার্ম হয়ে যাবে যে এভাবে এভাবে দিতে হয়। এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেটা রয়েছে, প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা ফিল্ডেই ডেটাগুলো ইনপুট করা আছে। এই নিচে এখানে এটার কথা বলা হয় নাই, এডিশনাল কোনো ডিটেলস থাকলে বা যেটাকে আমরা ফিচার্স টাইপের বলি, সেই ফিচার্সগুলো আমরা এখানে নিচে লিখে দিতে পারি, টাইটেল আর এখানে হচ্ছে ভ্যালু, এইভাবে লিখে দিতে পারি। ঠিক আছে, এটা কাইন্ড অফ টেবিল ক্রিয়েট করার মতো। লোকেশন অন ম্যাপ দেওয়া আছে, গ্যালারি ইমেজে সেট করে নিতে পারি, বাকিগুলো তো আমরা জানি। তো এই হচ্ছে ঘটনা মূলত একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটের, যে ফর্ম পূরণ করা বা সার্চ অপশন, এটা তো থিম থেকেই আসছে ডিফল্ট। আমরা যেই সেটিংসটা সিলেক্ট করব সেটা থেকেই আসবে। আর তারপরে দেখা যাচ্ছে যে প্রপার্টি যেগুলো, সেগুলো হচ্ছে আমরা ব্যাক এন্ডে প্রপার্টির ডাটাগুলো যখন ইনপুট দিব, ইনপুট দিলে তখন একটা একটা করে এরকম আসবে। এজেন্সির ক্ষেত্রেও তাই, সব কিছুর ক্ষেত্রেই তাই। ঠিক আছে, আর আমরা যদি এখন প্রপার্টির একটা যে কোনো একটা প্রপার্টির পেজে যাই, তো এই পেজে আসলে দেখতে পাবো যে এখানে ভিল এই যে ছবি, প্রপার্টির গ্যালারির ছবিগুলো আসতেছে। এখানে হচ্ছে এজেন্টের ডিটেইলস এবং এজেন্টের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে ফর্ম সেটিংস ছিল, সে ফর্ম অনুযায়ী ফর্মের নাম্বার, হোয়াটসঅ্যাপ কল নাম্বার, তারপর হচ্ছে এজেন্টের একই প্রপার্টির জন্য 2-3 জন এজেন্ট থাকতে পারে, তো সেটা। পাশাপাশি সিমিলার কাইন্ড অফ কিছু ফিচার্ড প্রপার্টি শো করতেছে সাইড বারে এটা। তো এই সাইড বারটা হচ্ছে কোথা থেকে করতে হয় এটা আমি দেখিয়ে দিব পরবর্তীতে ভিডিওতে। আমরা জাস্ট এখন দেখি যে লুক অ্যান্ড ফিলটা অ্যাকচুয়ালি কেমন লাগে। তো এই যে বাথরুম, বেডরুম, এই যে ডেটাগুলো, এগুলো কিন্তু যে ইনপুট দেওয়ার কারণে সেখান থেকে আসছে। তারপর যে ফিচার্স টু স্টোর, এই যা কিছু হচ্ছে এগুলো সব ওই ইনপুট থেকে আসছে, যেটা আমরা ব্যাক এন্ডে এই যে প্রপার্টির যে এডিশন বা ডিলেশন, এখান থেকে যে ইনপুটগুলো দিয়ে কাজ করি। স্যাম্পল ফ্লোর ইমেজ অ্যাড করা, প্রপার্টি ভিডিও অ্যাড করা, ম্যাপ অ্যাড করা। তারপর এটা হচ্ছে মর্টগেজ ক্যালকুলেটর,
মানে হচ্ছে প্রাইস কি, কতটুকু, কত দিনের জন্য কতখানি কি কিনলে প্রাইস কেমন কি হবে সেইটা। আবার নিচে সিমিলার প্রপার্টিজ, তারপরে শেষ। তো আরেকটা জিনিস আমরা একটু দেখতে পারি, সেটা হচ্ছে টেমপ্লেটস। থিম বিল্ডারে যদি যাই, দেখা যাচ্ছে যে এখানে থেকে আমরা আর্কাইভগুলা বা এগুলা কিন্তু এডিটের চেষ্টা করতে পারি। যদিও আমি এখানে প্রয়োজন নাই, বা হচ্ছে আমরা এলিমেন্টের প্রো ইউজ করছি না, তো এখন আমরা পারবো না। বাট যদি কেউ করতে চান, সেক্ষেত্রে এলিমেন্টের প্রো ইনস্টল দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে, প্লাস হচ্ছে এই যে এগুলা কিভাবে শো করতেছে, বা হচ্ছে এটার সেটিংসগুলা কোথায়, এগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফিজ।